অজিদের 2 ফরম্যাটে হারানোর আশায় ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। বাংলাদেশের ধারাবাহিক হয়ে ওঠার নেপথ্যে বিসিবির পরিকল্পনা বদলের কথা তুলে ধরেছেন তিনি। 2015 বিশ্বকাপ বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। এরপর নিজেদের পরিকল্পনা বদলে সাফল্য পেয়েছিল বিসিবি। সাবেক চ্যাম্পিয়নদের সেই পথ কি এখন অনুসরণ করছে বাংলাদেশ? বড় পরিসরে না হলেও 2023 বিশ্বকাপের পর ক্রিকেট ভাবনায় বদল এনেছিল বিসিবি, যদিও 22 গজে ধারাবাহিক হতে লেগেছে বছর দুয়েক। এই শিফট আসলে হয়েছে 2023 ওয়ার্ল্ড কাপের পর। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর আমরা আসলে অ্যাজ আ বোর্ড ডিসিশন নেই যে আমরা আমাদের সাকসেস হোম সিরিজে আমরা অনেক সাকসেস পাচ্ছি, আমরা গ্লোবাল স্টেজে যেতে চাই এবং গ্লোবাল স্টেজে সাকসেসের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি আমরা গ্লোবাল স্টেজে যে উইকেটগুলোতে আমরা রেগুলার খেলবো সেই ধরনের উইকেটে খেলা শুরু করা। আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তানকে হারানো, ঘরের মাঠে সাম্প্রতিক সময়ে অনেকটা অপ্রতিরোধ্য টিম বাংলাদেশ। পেস সহায়ক উইকেটে খেলছে টাইগাররা, লক্ষ্য বৈশ্বিক আসরে শিরোপা জয়। আমাদের পরবর্তী লক্ষ্য অবশ্যই একটা বৈশ্বিক ট্রফি। এখন প্লেয়ারদের ফিটনেস, প্লেয়ারদের কনফিডেন্স, বোল্ড ডিক্লারেশন, যে মানসিকতাটা, এটা কিন্তু আমরা অল্প 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 করে দীর্ঘদিন ধরে ইমপ্রুভ করছি। আমরা অনেক দিন ধরে কিন্তু দেশের মাটিতে অপরাজয় আছি। আমি আশা করি বাংলাদেশ যেই ধারায় খেলা খেলছে সেই ধারাটাই অব্যাহত থাকবে এবং সাধারণ দর্শক হিসেবে আমি অবশ্যই চাইবো বাংলাদেশ এই সিরিজ দুইটাই জিতে নেয়। এছাড়াও অস্ট্রেলিয়া সফর ঘিরে টেস্ট স্কোয়াডের ক্রিকেটারদেরও অনুশীলনে ব্যস্ত রাখবে টিম ম্যানেজমেন্ট। শেষ 10 টেস্টে 6 জয় আর 1 ড্র। সাদা পোশাকের ফরম্যাটে ধারাবাহিক হয়ে উঠেছে টিম বাংলাদেশ। ব্যাটারদের বড় ইনিংস খেলার প্রবণতা, বোলারদের লড়াকু মানসিকতা নজর কেড়েছে। তবে সাফল্যের প্রশ্নে অধিনায়ক নাজমুল শান্তকে কৃতিত্ব দিয়েছেন টেস্ট দলের ওপেনার মাহমুদুল হাসান। ক্রিকেটাররা পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন বলে দাবি তার। উনি অলওয়েজ খুব সাপোর্টিভ, যে আমি লাস্ট 3টা ইনিংস রান করতে পারি নাই, উনি আমাকে অলওয়েজ বলছে যে তুই খেলবি, তুই ভালো করে খেল, রান কর, ফ্রিডমলি খেল। উনি সবাইকে খুব সাপোর্ট করে, খুবই সাপোর্টিভ। মিরপুরে উইকেট পরিবর্তন নিয়েও ইতিবাচক আলোচনা হচ্ছে। স্পিন নির্ভরতা কাটিয়ে পেস বান্ধব উইকেট দেয়ায় উন্নতির সুযোগ দেখছেন ক্রিকেটাররা। যে প্রক্রিয়ায় সবকিছু এগুচ্ছে, এতে অস্ট্রেলিয়ার মাটিতে ওদেরকে টেস্ট হারানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। যে কোনো টিমের সাথে কম্পিট করার মতোই, আমরা যদি ব্যাটসম্যানরা ভালো স্কোরবোর্ডে রান করতে পারি তাহলে আমাদের যে কোয়ালিটি বলার আছে ওরা যে কোনো অপোনেন্টকে টাফ টাইম দিতে পারবে। শেষ 7 ইনিংসে সেঞ্চুরি আর 2 হাফ সেঞ্চুরি মাহমুদুল হাসানের নামের পাশে। তবে 5 বছরের ক্যারিয়ারে নিজের ব্যাটিং গড় নিয়ে সন্তুষ্ট নন। সামনের সিরিজগুলোয় ইনিংস বড় করতে প্রত্যয়ী এই ওপেনার। বেটার কীভাবে নিজের ব্যাটিংটা করা যায় আর লং ইনিংস কীভাবে খেলা যায়। লাস্ট আয়ারল্যান্ড সিরিজে আমার 2টা ইনিংস খুব ভালো ছিল। শুধু টেস্ট খেললেও ওয়ানডে টি-20 খেলার আশা ছাড়ছেন না মাহমুদুল হাসান। পূর্ণ শক্তির দল নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। অনুশীলনে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজরা। আলজেরিয়া ম্যাচের জন্য ফরমেশনের পরীক্ষা চালিয়েছেন কোচ স্ক্যালোনি। ক্যান্সাস থেকে মনুল হক আফনানের ক্যামেরায় রেজানুজ্জামানের আরও একটি রিপোর্ট। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে আর্জেন্টিনার সবচেয়ে বড় ধাঁধা এখন আক্রমণ ভাগ নয়, রক্ষণ। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ফরমেশনের পরীক্ষা চালাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। গনসালো মন্তিয়াল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি এবং লিসান্দ্রো মার্তিনেজ 4 ডিফেন্ডারকে ব্যবহার করেন কোচ। সবচেয়ে বড় প্রশ্ন লেফট ব্যাক নিয়ে। কাফ মাসলের ইনজুরিতে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন নিকোলাস তাগলিয়াফিকো, আর তার জায়গায় লিসান্দ্রো মার্তিনেজ নাকি ফাকুন্দো মেদিনা, কে খেলবেন সেটাই দেখার। তবে সময়ের সাথে ইনজুরি জর্জরিত আর্জেন্টিনা দলের সুখবর বাড়ছে। এমিলিয়ানো মার্তিনেজ, লিয়ান্দ্রো পারেদেস এবং হুলিয়ান আলভারেজ পুরোপুরি ফিট হয়ে অনুশীলনে ফিরেছেন। কেবল তাগলিয়াফিকোকেই পাবে না আলবিসেলেস্তেরা। রক্ষণ ভাগে অনিশ্চয়তা থাকলেও মাঝমাঠ এবং আক্রমণ ভাগ অনেকটাই নিশ্চিত। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং রদ্রিগো দি পলকে নিয়েই গড়ে উঠতে পারে মিডফিল্ড। আক্রমণে লিওনেল মেসির সাথে লওতারো মার্তিনেজের খেলার সম্ভাবনাই বেশি। যদিও চোট কাটিয়ে দলে ফিরেছেন হুলিয়ান আলভারেজ। ফলে প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে 3 বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাতে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে সাবেক চ্যাম্পিয়ন লামিন ইয়ামালের স্পেনের। প্রতিপক্ষ নবাগত দল কেপ ভার্দে। অন্য ম্যাচে বেলজিয়াম মুখোমুখি হবে মিশরের। আটলান্টার দে লা ফুয়েন্তে শিষ্যরা নামবে রাত 10টায়। সিয়াটল স্টেডিয়ামে বেলজিয়াম মিশর লড়াই রাত 1টায়। অন্য ম্যাচে মায়ামিতে ভোর 4টায় উরুগুয়ের প্রতিপক্ষ সৌদি আরব।
সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অভিষেকের অপেক্ষায় থাকা এক দেশ, তবে মঞ্চটা বিশ্বকাপ বলেই সতর্ক স্পেন। কেপ ভার্দে ম্যাচ তাই যাদের কাছে আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারের আসরের ম্যাচগুলো দেখবেন খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ফলাফল আগে থেকে অনুমান করার কোনো সুযোগ নেই। আমার মতে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি একদমই সহজ হবে না। প্রতিপক্ষের শক্তিমত্তার প্রতি সমীহ স্পেন বসের ক্যামেরুনকে বিদায় করে বিশ্বকাপে জায়গা নেওয়া কেপ ভার্দে চমক দেখানোর অপেক্ষায়। তবে আসর শুরুর আগে লা রোহা ফিউটিডেরাই সুখবর। শঙ্কামুক্ত দলটির তারকা লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস আর ভিক্টর মুনোজও সেরে উঠছেন। সবচেয়ে দারুণ খবর, লামিন ইয়ামাল সেরা ছন্দে আছে। নিকো আর ভিক্টরও ভালো করছে। কেপ ভার্দে ম্যাচ খেলতে প্রস্তুত, তবে তারা শুরুর একাদশে থাকছে না এটা নিশ্চিত। এইচ গ্রুপে স্পেনের বাকি দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও সৌদি আরব। এদিকে জি গ্রুপ ফেভারিট হিসেবে দাপুটে জয় আসর শুরু করতে চায় বেলজিয়াম। দলের শক্তিমত্তা, ফিফা র্যাঙ্কিং কিংবা বিশ্বকাপের অতীত সাফল্য রেড ডেভিলদের পক্ষে। সবশেষ 6 ম্যাচে অপরাজিত কেভিন ডি ব্রুইনারা। অন্যদিকে বিশ্বকাপে প্রথম জয়ে চোখ মিশরের। গ্রেটেস্ট শো অন আর্থে 3 আসরের 7 ম্যাচে এখনও জয়ের মুখ দেখেনি ফারাওরা। বেলজিয়াম ম্যাচে মোহামেদ সালাহদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে মুখোমুখি পরিসংখ্যান। রেড ডেভিলদের সাথে 5 দেখায় 3 জয় এগিয়ে মিশর। সব জল্পনা কল্পনার অবসান শেষে যুক্তরাষ্ট্র ইরান নিউজিল্যান্ড ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি সেরেছে ফুটবলাররা। ম্যাচের আগে শুক্রবার সুইজারল্যান্ডে হতে যাওয়া শান্তি চুক্তি প্রসঙ্গে এলেও খেলোয়াড়রা ফোকাস রাখছে ম্যাচেই। ইরানিদের আনন্দের উপলক্ষে এনে দিতে চান তারা। লস অ্যাঞ্জেলেসে শুরু ম্যাচটি সকাল 7টায়। মার্কিন মুল্লুকে ইরান ফুটবল দল এমন এক সময়ে তারা যুক্তরাষ্ট্রের মাটি স্পর্শ করল যখন শান্তি চুক্তির দ্বারপ্রান্তে দুদেশ। সংক্ষিপ্ত ফ্লাইটে মেক্সিকো তিহুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছায় ইরান ফুটবল দল। সেখান থেকে কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় হোটেলে। টিম হোটেলে বিশ্রামের খুব একটা সময় পায়নি ফুটবলাররা। মেক্সিকোর বেস ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিলেও যুক্তরাষ্ট্রের মাটিতে প্রস্তুতির খামতি রাখেনি আমির গালিনির দল। যদিও ম্যাচ শুরুর আগে শান্তি চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হয় কোচকে। অবশ্য আমির গালিনি দিলেন সোজা সাপটা উত্তর। আমরা এখানে এসেছি ফুটবল খেলতে এবং দেশকে প্রতিনিধিত্ব করতে। আমাদের মূল ফোকাস ফুটবল ঘিরে এবং দেশের মানুষকে খুশি করতে। ফুটবল একেবারেই রাজনীতি থেকে আলাদা, কিন্তু ইরানি হিসেবে আমরা গর্বিত। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে আবার মেক্সিকোর বিমান ধরতে হবে ইরান দলকে। টানা ধকল সামলে ম্যাচে মনোযোগ রাখাই চ্যালেঞ্জিং। তবে সব ভুলে আপাতত নিউজিল্যান্ড ম্যাচে ফোকাস ফুটবলারদের, যাদের সাথে প্রথমবার গ্রেটেস্ট শো অন আর্থে দেখা হচ্ছে ইরানের।